এখন আমরা এই প্র্যাকটিস সেটের অঙ্কগুলো দেখব। 1 নম্বরটা কি আছে, ঊনপঞ্চাশ 1/2 ইন্টু 7 মাইনাস 1। এই যে 49টাকে আমরা যদি ভাঙি তাহলে কত, 7 7 7 49, 7-এর স্কোয়ার পাবো, 7-এর স্কোয়ার পাবো। তাহলে এখানে 49-এর জায়গায় লিখলাম 7 স্কোয়ার ইন্টু পাওয়ারে তো আছে 1/2, এখানে 7 পাওয়ারে কত, পাওয়ারে -1, এই পাওয়ারের সাথে গুণ হয়ে যাবে। এবার গুণ হলে কত হবে, 7 এই পাওয়ারের সাথে গুণ হলে কি হবে, 2/2 ইন্টু 7 -1 কেটে দিলাম, 2 তাহলে এখানে 7 আর 7 কি 7 7 গুণ আছে, গুণ থাকলে পাওয়ারের কি হবে, পাওয়ারের যোগ, যেহেতু মাইনাস আছে তাহলে কি হবে মাইনাস, তাহলে দুটো সাথে একটা 7 লিখবো, পাওয়ারটা হয়ে যাবে মাইনাস, 1 থেকে বাদ দিলে কত হবে 0। এবার যে কারো উপর 0 মানে কি, পাওয়ারে 0 থাকলে ওর মান কত 1। এটা হয়ে গেল। এরপরে 2 নম্বরটা দেখব, খুব সহজ, শুধু আমরা সংখ্যাটাকে ভেঙে নিব, পাওয়ার সাথে গুণ করে দিব, শেষে গুণ থাকলে পাওয়ারের সাথে যোগ করব, আর ভাগ থাকলে পাওয়ারের সাথে বিয়োগ করব। পাওয়ারটা গুণের সময় পাওয়ার যোগ হয়, আর ভাগের সময় পাওয়ারের বিয়োগ হয়, সূচকের বিয়োগ হয়। 81 পাওয়ারে আছে 3/4, ভাগ আছে কত 3 টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে এখানে আমরা 81কে যদি ছোট্ট আকারে ভাঙাই, 3 আকারে ভাঙাই, তাহলে 3 দিয়ে যদি ভাঙাই 81, 3 দুগুণে 6, 3 7 21, 3 9 27, 3 3 9, 1 2 3, 3 কটা 4টা পাচ্ছি, তাহলে 81 জায়গায় কি লিখতে পারো 3 টু দি পাওয়ার 4, পাওয়ারে তো ছিল 3/4, ভাগ মানে কি, ভাগ মানে নিচে, ভাগ মানে হচ্ছে নিচে 3-এর স্কোয়ার। তো এই পাওয়ার সাথে যদি গুণ হয় তাহলে 4 3 12, 12 থেকে বা এইভাবে কেটে দিতে পারি, 4 ইন্টু 3 বাই, এই যে গুণ যদি থাকে 4 4 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 3, বা এরকম যদি হয় 4 3 12/4, 4 4 4 3 12 একই আসবে। তো এখানে আমি এই গুণ থাকলে তো কেটে যাবে, তাহলে কেটে দিলাম, তাহলে 3-এর উপর কি পাওয়ারে থাকলো 3 টু দি পাওয়ার 3, আর নিচে আছে 3 হোল স্কোয়ার। তাহলে এই ভাগ আছে, ভাগের সময় কি হয়, ভাগের সময় পাওয়ারে কি হয়, ভাগের সময় পাওয়ারে বিয়োগ হয়, তাহলে 3 কি হবে 3 - 2, 3 - 2, তাহলে 3 কত 1, তার উপর 1 থাকা মানে কি ওটাই হবে, সংখ্যাটাই হবে। তাহলে আমার দুটাই কনসেপ্ট হচ্ছে, গুণের সময় পাওয়ারে হবে যোগ, সূচকের যোগ, আর ভাগের সময় সূচক পাওয়ারে কি হবে, সূচক বা পাওয়ারে কি হবে বিয়োগ। আর পাওয়ারে কি হয়, পাওয়ারে হয় গুণ, পাওয়ারে গুণ হয়। ঠিক পরেরটা আমরা যদি দেখি 3 নম্বরটা, সূচক মনে হয় কঠিন, কিন্তু আসলে সূচক কঠিন না, খুব সহজ, খুব ইজি। এরপরে 3 নম্বরটা যদি দেখি আমরা, কি আছে 32 2/5 ইন্টু 2 - 3। তো এই 32কে ছোট আকারে কত, 2 আকারে ভাঙালে কত হবে, 2 পাওয়ারে কত হবে 5। এই যে 32কে যদি ভাঙাই 2 দিয়ে, 16 দুগুণে 32, 2 8 16, 2 4 8, 2 5 2 দুগুণে 4, 1 2 3 4 5, 2/5 ইন্টু 2 - 3। পাওয়ারের সাথে গুণ হলে কি 5 দুগুণে 10 করেও করতে পারি, 10 আবার 5 দুগুণে 10 2 থাকবে, বা গুণ করলে এই নিচের 5 আর উপরে 5 কেটে যাবে, তাহলে 2 এর পাওয়ারে কত 2 থাকলো, ইন্টু এখানে কত -3। তো এবার কি আছে, গুণ আছে, গুণ থাকলে পাওয়ারে কি হবে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ, তাহলে এখানে এই যে 2 লিখলাম, একটা 2, আর পাওয়ারটা কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, যেহেতু মাইনাস আছে 3। তো 2 থেকে 3 বাদ দিলে এখানে প্লাস মাইনাসে মাইনাস, যে বড় তার চিহ্ন, যে 3টা বড় তার চিহ্ন, 3 থেকে 2 বাদ দিলে 1,
এবার যেহেতু মাইনাস আছে এটাকে আমি নিচে নিয়ে যেতে পারি, তাহলে 1/, আমরা জানি মাইনাসকে নিচে নিয়ে গেলে কি হয় 1/, এটা পাওয়ারটাতে কী হবে প্লাস হয়ে যাবে, তাহলে নিচে উপরে পাওয়ারে 1 মানে কোনো দাম নেই, ওটা দিতেও পারি নাও দিতে পারি 1/2। এই যে এখানে কি হলো, আমরা সূত্র জানি যে x⁻⁻n, এটাকে নিচে নামালে কি হবে 1/, এই পাওয়ারটা মাইনাস থাকলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, প্লাস সামনে দিতেও পারি নাও দিতে পারি, এই সূত্রটাই ঠিক। তাহলে আমরা 4 নম্বর অঙ্কটা এখন দেখব। এই প্র্যাকটিস সেটটা দিয়েছি কনসেপ্টটা একটু ক্লিয়ার হওয়ার জন্য। 4 নম্বর কি আছে, 16 - 1/2 ইন্টু 4 তার পাওয়ারে 2। 16কে ভাঙা যাবে, 4কেও ভাঙা যাবে, ছোটো আকারে 2 2 2 আকারে ভাঙা যাবে। 2 দিয়ে যদি ভাঙি কত হবে, 2 এর পাওয়ারে 4, এখানে -1/2, এখানে 4 মানে কত 2 এর স্কোয়ার, তার উপরে 2। তো এবার ঠিক এই গুণ হলে কি এই নিচেরটার সাথে এই উপরেটা কেটে যাবে, 2কে 2 2 দুগুণে 4, এই যে গুণ করলাম 4 ইন্টু -1/2, পাওয়ারের সাথে যেহেতু গুণ হয় তাহলে 2কে 2 2 দুগুণে 4, বা এভাবে করতে পারি -4কে 4/2, 2 দুগুণে 4 -2, এখানেও কি -2, এভাবেও করতে পারি, গুণটা একেবারেই করতে পারি। তো এখানে কত দাঁড়ালো, তাহলে এখানে 2 - 2, 2কে 2, এখানে কত পাওয়ারের সাথে গুণ, 2 দুগুণে কত হবে 4। এবার গুণের সময় পাওয়ারে কী হবে যোগ, তাহলে 2টা 2 লিখবো, 1টা 2, পাওয়ারটা হয়ে যাবে যোগ, প্লাস হয়ে যাবে। এই যে এখানে যা ছিল প্লাস, এটা এবার প্লাস মাইনাসে মাইনাস, যে বড় প্লাস মাইনাস যে বড় তার চিহ্ন, যেহেতু 4 বড় প্লাস হবে, 4 থেকে 2 বাদ দিলে কত হবে 2, তাহলে 2 এর স্কোয়ার কত হবে 4। খুব সহজ, খুব ইজি, সূচক খুব ইজি, আমাদের শুধু সূত্রগুলো ভালো করে জানতে হবে আর সূত্রগুলো ভালো করে অ্যাপ্লাই করতে হবে, তাহলে হয়ে গেল আমাদের সূচক, সহজেই আমরা অ্যান্সারে পৌঁছে যেতে পারবো।